আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সাইডটা সাইড হয়ে যান। আপনারা একটু আপনাদের একটা কাজ দিয়ে তারপর আমি কথা শুরু করব। কাজটা হচ্ছে আপনারা মনে মনে ভাবেন, আমি এখান থেকে আপনাদের প্রশ্ন নেব অন্তত ৫-১০টা। ধরেন সবাই তো বক্তব্য দিয়ে যায়, এই বক্তব্য তো ধরেন আমি তো মনে করি এটা লস প্রজেক্ট। ঢাকায় বসে রেকর্ড করে এটা দিয়ে দিলেও পারতাম, মানে বিষয়টা এটাও তো করা যেত। বর্তমান যে ডিজিটাল যুগ, আমি এখন যেই কথাটা কমু এটা তো ঢাকায় বসে একটা রেকর্ড করে মোবাইলে ছেড়ে দিলে হইতো, নাকি এটা ইমুতে ছেড়ে দিলে হইতো, হইতো না? এটা ইমুতে দিয়ে দিলে হইতো না? এখন যেহেতু আমি এনে আইছি, আমার কথা বলার সাথে সাথে আপনাদের কাছ থেকেও কিছু প্রশ্ন আমার লাগবে। এবার প্রশ্নগুলো আমি কথার শেষে আমি নিব, এবং নেতাকে প্রশ্ন করা শিখতে হবে, সেবককে কি করা শিখতে হবে? প্রশ্ন করা শিখতে হবে। এবার আসেন, নতুন রাজনীতি আমরা যে বলি, ধরেন বাংলাদেশে কি রাজনৈতিক দল আছে না? বাংলাদেশে অন্তত 53টা, আমি যদি ভুল না করে থাকি সংশোধন করে দিয়ে, নিবন্ধিত 53টা রাজনৈতিক দল আছে। কয়টা? আমাদের নিবন্ধন গত সপ্তাহে হয়েছে, আর মার্কা নিয়ে একটু টানাটানি এখন আছে। আমাদের মার্কাটা দিতে চাইতেছে না। কেন দিতে চাইতেছে না? তারা নাকি ভাল লাগছে, মন চায় না, তারা ব্যাখ্যা দিবে না। ওই হাসিনার মতো, মানে হাসিনা যেমন কি মন চাইলে কইতো না যে লাইন কেটে দাও, হ্যাঁ এই ফোন কে কিনে দিয়েছে, কে দিয়েছে, হাসিনা বলতো না? ঠিক একই পথে নির্বাচন কমিশন এখন হাঁটছে। নির্বাচন কমিশন একটা কাজ করবে, কিন্তু কেন করবে ওনারা নাকি ব্যাখ্যা দিবে না। মানে আপনার টাকায় বেতন নাই, আপনার ট্যাক্সের টাকায় বেতন নাই, কিন্তু কি কাজ করবে, কেন করবে, এটার ব্যাখ্যা তারা দিবে না। মনে হইতেছে যে ওই আছে না যে ওই দেখবেন নতুন জামাই আসলে বিশেষ করে আপনার এই যে দুলাভাই, বড় দুলাভাই, তারপর হচ্ছে খালু শ্বশুর, তারপর হচ্ছে হুবা খালু, এরা হুদাই রাগ হয়েছে। আপনি দেখবেন সবাই খাইতে যাইতেছে, হুদাই দুলাভাই রাগ হয়ে আছে। সবাই মিলে জিজ্ঞেস হয় কি কি কারণে রাগ হয়েছে, কেন রাগ হয়েছে? কারণ কি, যে নতুন প্লেটে নাকি খেতে দেয় নাই, এরকম করে না? এই নির্বাচন কমিশন ঠিক একই, কোনো কারণ নাই। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা শাপলা কেন দিবেন না, ওনারা বলছে তারা এটার ব্যাখ্যা দিবে না। মানে তারা এটা নিজেদের একটা মনে করতেছে, নিজেদের একটা অফিস। যাই হোক, এই যে 53টা রাজনৈতিক দল থাকার পরেও আমরা বলতেছি আমরা নতুন রাজনৈতিক দল করতে চাই, বা আমরা নতুন রাজনীতি করতে চাই। এই নতুন রাজনীতিটা আসলে কি, এটাই হচ্ছে আপনাদের সামনে প্রথমেই বলি নতুন রাজনীতি কি। ওবাইদ ভাইটাকে বলছে, এই যে আপনি এই যে একটা সেটআপ দেখতেছেন না, একটা সেটআপ দেখতেছেন এখন, এই সেটআপটাকে ধরে নিতে পারেন একটা নতুন রাজনীতির একটা অংশ। চেয়ার নিয়ে মারামারি নাই, ছোট চেয়ারে ছোট নেতা, বড় চেয়ারে বড় নেতা, বড় চেয়ারের মধ্যে আবার যেটার মধ্যে একটু রুমাল দেওয়া, এটা আবার কি আরেকটু বড় নেতা, আবার বড় চেয়ারে রুমাল দেওয়ার সামনে আবার যেটা টিস্যু দেওয়া, এটা আবার কি আরো বড় নেতা। এই কালচার কি আছে? নেতা কিসের? নেতা কিসের? আপনি তো তারা কি দিতেছেন? আপনি দারোয়ান নিয়োগ দিতেছেন। কি নিয়োগ দিতেছেন? আপনি পুরো ধরেন যাকে এলাকার চেয়ারম্যান যারা বানাইতেছেন, তাদেরকে আপনি দারোয়ান হিসেবে নিয়োগ দিতেছেন না, তার দায়িত্ব দিতেছেন না। আপনার গম, টিন, চাল, ডাল এগুলা কি তার নিজের পকেট থেকে নেয় নাকি সরকার থেকে দেয়? সে শুধুমাত্র জিম্মাদারের ভূমিকা পালন করে। সে কিসের ভূমিকা পালন করে? জিম্মাদারের ভূমিকা না? এখন জিম্মাদার কি মহাজন হতে পারে? জিম্মাদার কি মহাজন হয়? কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়,
আমাদের দেশের জিম্মাদাররা কি হয়ে যায়? মালিক হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? এই উড়ানে নাই। মাঝে মাঝে এমন হয় না যে বাইক থাকে না, সবাই বাইক পাশের থেকে একজনের ঘর দিয়া যায়, ঘরটা থাকেন দায়িত্ব দেওয়া যায়, 6 বছর পরে এমডি মালিক হয়ে যায়। এরকম আমাদের দেশের রাজনীতিবিদকে আপনি দায়িত্ব দেন, দেওয়ার পরে এতে কি হয়ে যায়? এটার পরিবর্তন হওয়াটাই হচ্ছে কি নতুন রাজনীতি। এটার পরিবর্তন হয় কি নতুন রাজনীতি। আমি যদি আপনাকে জিজ্ঞাসা যেটা, যেমন ওনারা জিজ্ঞাসলাম যে যেটা আপনি নির্বাচন করবেন না, কন না কেন? আমার টাকা নাই। কি নাই? আপনি যদি জিজ্ঞাইলাম গো খালা আপনি এবার মহিলা ভাইস চেয়ারম্যান দাঁড়াইবেন নি, করবো বলে না। কেন? আমার পারিবারিক সাপোর্ট নাই। কি নাই? পারিবারিক সাপোর্ট। পারিবারিক সাপোর্ট কি? একদম লম্বা ওসা 6 ফুট ওয়ালা ভাই, তারপর হইছে কি লাঠি ধরতে পারে এরকম কি লাঠির জোর এটি আমার নাই। তাইলে আমাদের দেশের আগের রাজনীতি কি নির্ভর? টাকা নির্ভর, লাঠি নির্ভর, আর 6 ফুট ওসা লম্বা ভাই নির্ভর। ঠিক কিনা? ঠিক কিনা? এই তিনটা ছাড়া আপনি রাজনীতি করতে নামবেন তো? কেউ সাহস করে? কেউ সাহস করে? আমরা করছি। এই কারণে আমরা হচ্ছে কি বলতে পারি হচ্ছে নতুন রাজনীতি। কি বলতে পারি? নতুন রাজনীতি। কারণ মামুর জোর নাই, বাপের জোর নাই, টাকার জোর নাই, লাঠির জোর নাই, পেশির জোর নাই, শুধুমাত্র কি আছে? জনতার জোর। এবং আমরা বিশ্বাস করি কি জনতাই হচ্ছে বৈধতা। আমরা যে মনে করবে টাকা নিয়ে রাজনীতিতে আসতে হবে, লাঠি নিয়ে রাজনীতিতে আসতে হবে, বড় পুত্র নিয়ে, বলে না যে রাজনীতি যদি করে বংশটা কি হইতে হবে? অনেক বড় হইতে হবে, বড় গোষ্ঠী লাগবে। কি লাগবে? বড় গোষ্ঠী। কারণ বড় গোষ্ঠী হলে বংশী করে বেশি করে খাইতে পারবো নাকি? কারণ খাইলেও তো গোষ্ঠী বড় থাকলে না এটা মানে হজম করতে পারতো নাকি? পিন্ডিরে চুরি করলেও তো হচ্ছে কি গোষ্ঠীটা বড় হলে বাগবাটোয়ারা করে। আমরা নতুন রাজনীতি বলতে যে যোগ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? একটা হাবশী গোলাম, কালো, অসুন্দর, দেখতে সুন্দর না, একটা হাবশী গোলাম সে যদি যোগ্য হয় এবং সে যদি তোমার নেতা হয়, তখন তার নেতৃত্বটা কি করতে হবে? মেনে নিতে হবে। তাই না? আর আমাদের দেশের নেতা হলে কি হইতে হবে? তার বাপ নেতা হইতে হবে, এত দাদা হইতে হবে, টাকা হইতে হবে, লাঠির জোর লাগবে। এখন বলেন 5ই আগস্টের পরে অনেক মানুষ তো জীবন দিছে না, ছোট ছোট পোলাপাইন দিছে না, পোলাপাইন ছোট ছোট পোলাপাইন রাস্তায় নামছে না, নামছে না? এরপরেও কি আপনারা চান লাঠির জোরের রাজনীতি, পেঁয়াজ জোরের রাজনীতি, এই গোষ্ঠীর জোরের রাজনীতি, এই গোষ্ঠী রাজনীতি চান নাকি এখন যোগ্যতার ভিত্তিতে রাজনীতি চান? এটার নামই হচ্ছে নতুন রাজনীতি। এটার নাম কি? নতুন রাজনীতি। এটার নাম কি? এবার আসেন আমরা এই নতুন রাজনীতি করার আমরা সাহসটা দেখাইছি। আমাদের মানুষ জোর নাই, টাকার জোর নাই, আমাদের আর্মি ব্যাকআপ নাই, আমাদের প্রশাসনের ব্যাকআপ নাই, আমাদের ব্যবসায়ীরও ব্যাকআপ নাই। আমাদের একমাত্র ব্যাকআপ হচ্ছে জনতার ব্যাকআপ। আমরা জনতার ব্যাকআপ দিয়ে আমরা গণভবন থেকে হাসিনাকে আমরা দিল্লিতে পাঠিয়েছি। আমরা জনতার ব্যাকআপ নিয়ে আবার আমরা সংসদে যাব ইনশাআল্লাহ। প্রিয় এলাহাবাদবাসী, ফতেহাবাদবাসী, আসলে কি গত মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 4 জন আমি দেখছি আপনারা আসলে মনোযোগ দিতেছেন কিনা? মনোযোগ আছে তাইলে? গত মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4 দিনে এলাহাবাদ, ফতেহাবাদ, রাজারহাট, সুলতানপুর, বাণী, বরকামতা, রসুলপুর, বড়শালগড়, মোহনপুর, তারপর হচ্ছে ইস্টগ্রাম থেকে শুরু করে ওদিক থেকে একদম সাইতলা পর্যন্ত 11 গ্রাম পর্যন্ত যা যা আছে সব জায়গায় হচ্ছে যাইতেছে এবং মনে হইতেছে নিজের বাড়ির উড়ানের সাথে দিকটা ঘোরাফেরা করতেছে। নিজের বাড়ির উড়ানের মধ্যে একটা হচ্ছে ওই ছোট ছোট মুরগা আছে না, মুরগার বাচ্চারা আদার দিয়ে একটা জাল দিয়া যে ইয়া করে দেয় না,
আমার কাছে মনে হইতেছে আমি চারো দিকে ঘুরে ঘুরে চাঁদারের মতো করে দেখতেছি এবং মনে হইতেছে নিজের বাড়ির মানুষ সবাইকে। এই কারণে এলাহাবাদ, ফতেহাবাদ, রাজামিয়ার, রসুলপুর সবই এখন আমার কাছে কি মনে হয়, এক মনে হয়। যাই হোক, প্রিয় ফতেহাবাদবাসী, এই ফতেহাবাদের সাথে আমার একটা আন্তরিকতার সম্পর্ক আছে, খুবই আন্তরিকতার সম্পর্ক। এই ফতেহাবাদের তারিকি কায়ুম ভাই সুলতানপুর মাদ্রাসার, এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলা আমাদের একটা সমিতি আছে, এই সমিতির যারা সভাপতি হয়েছে এগুলো সুলতানপুর মাদ্রাসার। এরপরে বর্তমানে আপনাদের জাবির কে চিনেন আপনারা, সুলতানপুর মাদ্রাসা, সে আপনার সুদ্দেশন হলের জিএস হিসেবে নির্বাচিত হয়েছে আপনাদের এই গ্রামে, আপনাদের হাশেম হুজুরের নাতি, সুদ্দেশন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আলামিন ভাই হচ্ছে স্টাফ অফিসার, আপনার এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। উনারা আমাদের বড় ভাই, আমরা তো আর জানতাম না রাজনীতি করব, ওনাদের সাথে আগে থেকে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। এবার আসেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটা কই। ধরেন একটা বাচ্চা জন্ম হয়, জন্ম হওয়ার পর থেকে আমরা দুর্নীতি করা শুরু করি। প্রথমে দুর্নীতি করে শুরু হয় ইউনিয়ন অফিস থেকে, ইউনিয়ন অফিসে জন্ম নিবন্ধন থেকে শুরু হয়, হয় না? জন্ম নিবন্ধন করাইতে গেলে 2000 টাকা 5000 টাকা লাগে কিনা? লাগে না? কি লাগে? চাঁদা দিয়ে হচ্ছে কি বাসর লাগে। এরপরে ভূমি অফিস গুলা, ভূমি অফিসে লাল গেছেন নি কেউ? গেছেন নি? একদম বাটার একদম নতুন জুতা কিনতে যাওয়া লাগে, নাইলে কিন্তু নাইলে জুতা কিনতো না, একদম বাটার নতুন জুতা কিনতে হইব, কিনা ঘুরে হচ্ছে কি যাইতে হইব। 200 টাকা খালতাম, 2000 টাকা, 1800 টাকা যাই কই, 1800 টাকা যাইবো যাই। তারা করো যারা ওই যে নির্বাচনের প্রস্তুতি নিতেছে, যারা মনে মনে ভাবতেছে আগামী বছর আবার কি ভোটের আগে রাতে আমরা ভোট কিনব, তারা হচ্ছে 1800 টাকা জোগাইতেছে। পাঁচুর অফিসের কি অবস্থা? পাঁচুর অফিসে হ্যাঁ, দুবাই, ওমান, কাতার, বাহরাইন যাইতে দালাল আছে কিনা? দালাল আছে কিনা? কোম্পানির চাকরি কইয়া মাজরাত নিয়ে ফেলাই কিনা? খেজুর বাগান পরিষ্কার করায় কিনা? করায় কিনা? এখানে অনেকে আছে কিনা? খালা 6 লাখ টাকা দিয়ে যায়, মাসে 20,000 টাকা পাইতে পারে, তো এরকম হয় না? একদম প্রতি পদে পদে। এবার আসেন, এই যে একটা সার সিন্ডিকেট হয়েছে না, সারের সিন্ডিকেট হয়েছে নিউ, এই খ্যাত লাগানো আপনারা, একটা সারের সিন্ডিকেট হয়েছে না। এই যে গুলা করতেছে, যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক সমাধান আসবে এই বিষয়গুলোর সমাধান আসবে না। এই যে পূজা হলো না কয়দিন আগে, একটা পূজা হয়েছে তো, দুর্গা পূজা, এই দুর্গা পূজার চালের থেকে গ্যাস শুরু করে দিচ্ছে। যদি সুযোগ থাকতো, আমি জানি না খাইবো না, সরকারি ভাবে যদি কাফনের কাপড়টা দিত, ওটাতেও শুরু করে দিত, খাইতো না? খাইতো না? যদি কয় বাংলা আমরা এখন কিছু কিছু দালাল আছে, কিছু কিছু বাটপার আছে, কিছু কিছু রাজনীতিবিদ আছে, যদি বলে কালকে কেমন শুরু হইব, তসবির দাম, জানামাজের দাম আজকে বাড়াই দেব, আছে না? কেমন কিন্তু হালকা, কেমন কোন হালকা, আজকে আমরা বাড়াই দেব, ওরকম আছে না? মানুষ কিছু আছে কিনা? এবার আসেন, আমাদের এই সমস্যাগুলো আমাদেরকে সমাধান করতে হবে। ধরেন আমি গ্রামের মানুষ, আমি গ্রামে বড় হইছি, গ্রামের মানুষ হিসেবে আসলে আপনারা কি চান? আমরা চাই বাজারে জিনিসপাতির দাম একটু কম থাকুক, বাজারে জিনিসপাতির দাম কম থাকুক, সারের দাম কম থাকুক, এরপর হইছে পানির সিজনে যেন সবসময় কারেন্ট থাকে, রাস্তাঘাট গুলো যেন ঠিক থাকে, ভূমি অফিসে যেন দালাল না থাকে, পাসপোর্ট অফিসে যেন দালাল না থাকে, তারপর হচ্ছে কি জন্ম নিবন্ধনের জন্য আমার টাকা না লাগে, আমার পুরানো চাকরি পাইতে যেন ঘোষ না দিতে হয়, আমি যেন চিকিৎসা নিতে গেলে আমি যেন চিকিৎসাটা ঠিকঠাক ভাবে পাই, খাবারের জন্য আমার ভেজাল না থাকে। এর বেশি কি বাংলাদেশ হিসেবে আমাদের বেশি চাওয়া? আসলে কি এর বেশি কি কিছু চাওয়া আছে? বলেন তো ধরা, এর বেশি কি কিছু চাওয়া আছে? এর বেশি চাওয়া নাই। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে
এই চাওয়াগুলো আপনার কোনোদিনও পূরণ হবে না যতদিন না পর্যন্ত এগুলা রাজনৈতিক সমাধান হয়। আপনার রাজনৈতিক সমাধান কিভাবে বলি? যেমন এই রাস্তাগুলো ঠিক হইতেছে না কেন বলেন? এই রাস্তাগুলো কেন ঠিক হইতেছে না? আচ্ছা গত আমরা তো জানি 24 সালে 18 সালে 24 সালে ভোট হয় নাই নাকি? ভোট দিতে পারছে কেউ? ভোট দিতে পারছে? আবার আমি শিওর এই উড়ানে এমন মানুষ আছে 100 ভোট দিছে। আসেনিও? আছে না? সিল একটা করে একটা মারছে, আবার হচ্ছে কি কোকা কোলা খায় আবার সিল মারছে, মারছিনিও? আবার তো আমরা কই ভোট দিতাছে না, আমরা বলছি মরা মানুষ হয়ে ভোট দিছে। দিছেনিও? তাহলে ভোটটা দিল না কেমনে? বিদেশটা ভোট দিছে, দিছেনিও দেখো। এবার আসেন এই যে ভোটটা দিছে এবং নির্বাচনের আগের দিনের রাইতে আপনাদের ঘরে ঘরে টোকা পড়ছে কিনা? একদম বুকে হাত দিয়ে বলুন, পড়ছে না? পড়ছে কিনা? টেয়া দিছে কিনা? ভোটে কি নির্বাচন হয়েছে নাকি টাকায় নির্বাচন হয়েছে? একটা লোক যদি 100 কোটি টাকা দিয়ে নির্বাচন করে 100 কোটি টাকা দিয়া এই টেয়াটাকে বাইরে টেনে দিব? আমার কথা পছন্দ হইতো না অনেকের, পছন্দ না হোক এটা সত্যি না মিথ্যে এটা কোন? আমি কি পছন্দের কথা বলতে কম আমার কাজ নাকি সত্যি কথা কম আমার কাজ? সত্যি যদি অপছন্দ হয় এটা আমার কি করতে হবে? 100 কোটি টাকা দিয়ে যদি নির্বাচন করে এই কেনাটাই কেন 4 বছর আগে তুলতো না? তুলবো কিনা? তুলবো কিনা? এবং হে যখন বুঝতে যাবো যে ভোটে আর এমপি হয় না, এমপি হয় টাকায়, পরের 5 বছর সে জনগণের কাছে আসবে না, সে আবার কি করবে? শুধু টাকা ইনকাম, টাকা ইনকাম করবে কিনা? লাগাও পরের বার 150 কোটি, এই বছর নিলে 1000, এবার রেট হবে 2000, দিলাম 2000, 2000। এবং আমরা তো এটাও দেখছি শুনছি একদম ভোট কেন্দ্রের চারিদিক দিয়ে ঘোরাঘুরি করে, হাতারের কাছেও যায় হাতারের কাছেও যায়, ক্ষতি কি? 2 জনেরটা খাই কি? আসরক্ত ভোটটা দেখেন, আসরক্ত নিশ্চিত হয়ে তারপরে কি দেন ভোটাই। টেয়া 2 জনেরটা খাইলেও ক্ষতি নাই আছে। এই 2 জনের টেয়া খাইয়া 2 বাজারের খরচ বাইক নিয়ে আইতে আইতে আপনি রাস্তাটা বেঁচে দিয়ে পড়ছেন। এই যে রাস্তাটি হয় না, এটা হচ্ছে আমাদের কর্মের কামাই। এটা কার কামাই? নেতারে দোষ দেয়, নেতা কি কিন চুরি করে, গম চুরি করে, রাস্তার ইট চুরি করে, সুরকি চুরি করে, আর আমরা তো ভোট চুরি করছি। ভোট চুরি করেন নাই? আপনি আগের রাজ্যে যে ভোটটা বেচছেন তার মানে এটা চুরি করে আসছে কিনা? তোরা চুরি করে না, মানে আমরা দেন দুষ্টা কিন্তু আমার উপরে করছে, চুরি করছে কিনা? একদিন ক্ষমতা পাইয়া, একদিন মাত্র, কয়দিন? এক বেলার ক্ষমতা পাইয়া এটা আমরা অপচয় করছি। আল্লাহ কয় তোরা এক বেলা ক্ষমতা দিয়ে তুই অপচয় করছস, এবার তুই 5 বছর জুলুমের শিকার হ। এখন আপনি যদি একদিন টাকাটা না খাইতেন তাহলে 5 বছর আপনার এমপি আপনার গোলাম হয়ে থাকতো, থাকতো কিনা? কারণ তার পরের বছর ভোটের জন্য আবার আইতে হইতো না। ভোটে যদি আপনি দেখতেন সে কাম কাজ না করে, তাহলে ভোটের সিল আবার চেঞ্জ করে দিলেই কি সে চেঞ্জ, ঠিক না? ঠিক না? তাহলে কি আমরা নেতা সিলেকশনের পদ্ধতি কি আমরা টাকা ব্যালট থেকে আমরা কোথায় নিয়ে গেলাম? টাকা নিয়ে গেলাম। এই দায় কি আমাদের কিছু না কিছু আছে কিনা? আসেনি। আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, যেই দ্বারা কালাসোরা দ্বারা কলা গাছ দ্বারা আমরা কি আমাদের ভোটকে নষ্ট হইতে দিব? আমরা কি আমাদের ভোটকে নষ্ট হইতে দিব? আমরা কি টাকার কাছে বিক্রি করব? 2 কাপ চায়ের কাছে বিক্রি করব? আমরা বিক্রি করব? বিক্রি হইতে দিব? কেউ যদি টাকা অফার করে তাহলে এক দলে গাঙ্গের উপরে ফেলাই দিয়ে আসতে হবে, পারবো কিনা? পারবো কিনা? যে টাকা নিয়ে বাড়িতে আসবে ধরে নেবেন সে আপনাকে কিনতে আসছে এবং সেটা অযোগ্য ক্যান্ডিডেট, ঠিক না? ঠিক না? এটা অনেকে মনে হইতে পারে যে কি দরকার, ক্ষতি কি? পাইলে ক্ষতি কি? পাইলে ক্ষতি কি? 2000 টাকা কম নেই,
2000 টাকা 3 কেজি গরুর গোশত। হ্যাঁ আপনি 2000 টাকা মনে করতেছেন না কাকু? এটা 2000 টাকা মনে করতেছেন না কাকু? এটা 2000 টাকা না। আপনি 2000 টাকা একা খাইতেছেন, একা না। ভোটার এই এলাকায় কত হাজার আছে? ফতেহাবাদে 8000 ভোটার আছে। কত? প্রত্যেক জন 2000 করে দিলে 1,60,00,000। কয় লাখ? 1,60,00,000 টাকা। আপনি খাইছেন 2000 টাকা, কিন্তু আমি কয় টাকা দিছি? 1,60,00,000। আমি কয় টাকা দিলাম? 2 কোটি টাকা। কয় টাকা? অর্থাৎ আপনারা 2000 টাকা দিয়ে আমি 2 কোটি রাস্তা খাই ফেলবো। এখন আপনি 2000 টাকা খান নাই, আপনি 2 কোটি টাকার রাস্তা খাই ফেলছেন। ঠিক নেই খেলা? ঠিক নেই খেলা? আপনি 2000 টাকা খান নাই, আপনি জন্ম নিবন্ধনের জন্য বারান্দার মধ্যে আপনি হচ্ছেন গোলামের মতো ঘন্টার পর ঘন্টা চেয়ারম্যানের পিছনে ঘুরতে হবে। গোলামের মতো ঘুরতে হয় কিনা? ঘুরতে হয় না? টাকা নিয়ে নির্বাচনের আগের দিন আপনার পিছনে ঘুরে একদিন, আর আপনি চেয়ারম্যানের পিছনে ঘুরবেন 5 বছর। আমি কি কোনো মিথ্যা কথা কইতাছি? ঠিক না বল? ঠিক কিনা কখন? এবার আসেন, আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে অবশ্যই আল্লাহকে হাজার নাজার রাখা, ভাই যেই আসুক, একটা ভালো মানুষ আসুক, আমরা তারে সমর্থন দিব। আমরা ভাই যেই ভালো কাজ করে, রাস্তাটা যদি ঠিক করে, এটা তো সবাই আসবো নাকি? এটা সবাই তো উদার দেবো, আমাদের কোনো লস আছে? যেই ভালো কাজ করো তারা আমরা সবাই মিলে সহায়তা করবো, ঠিক না? আর যে খারাপ কাজ করতে যাবে তাকে আমরা সবাই মিলে প্রতিরোধ করবো। প্রিয় ফতেহাবাদবাসী, পরবর্তীতে আপনাদেরকে আমরা এনসিপি, আমরা এই কমিটমেন্ট আপনাদেরকে দিতে পারি। আমরা এখনো পর্যন্ত গত 1 বছর 1.5 বছরে বাংলাদেশের কোন পেপার পত্রিকা কোন জায়গায় আমার একটা দুর্নীতির কোনো কিছু দেখাইতে পারছেন? আছে? কোন জায়গায় একটা অভিযোগ? রাজনৈতিক ভাবে আমাদের অনেক মতাদর্শ থাকতে পারে, অনেক বিরোধিতা থাকতে পারে, এবং এগুলো থাকবে, রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে, কিন্তু কোন অর্থনৈতিক কেলেঙ্কারি আছে? আছে? তবে একটা আছে। কোনটা? 338 কোটি। কয়দিন আগে বাংলাদেশের 495টা উপজেলা, কয়টা? 495টা উপজেলার মধ্যে 2টা উপজেলায় সরকার বরাদ্দ সবচেয়ে বেশি দিছে, জানেননি? এর মধ্যে দ্বিতীয় সবচেয়ে বেশি বরাদ্দ দিছে কোথায়? কয় টাকা দিছে? এটার কারণে 493টা উপজেলার মানুষ আমার একটু গালমন্দ করছে। তো গালমন্দ করুক, আমরা তো পাইছি না, আমরা তো পাইছি, আর আমরা কাম হয়ে গিয়ে তারা গালমন্দ করুক। এখন আমার এলাকার মানুষ, রাস্তাঘাটের যে অবস্থা, মানে এখানে একটা রাস্তাঘাটও ঠিক নেই। এই দেবিদ্বারের সবগুলো রাস্তাঘাট ঠিক করলে 1200 কোটি টাকার উপরে লাগবে। দিছে কয়টা? তাইলে যে রাস্তাঘাট গুলো আছে এগুলোর 4 ভাগের 1 ভাগ মাত্র ঠিক করা যাবে। তো যাই হোক, এটলিস্ট শুরু হয়েছে নাকি? শুরু হয়েছে না? ধরেন আপনার এমপি আছে, আপনার কোন এমপি আছে? এমপি না থাকলেও কয় কোটি টাকা আসছে? আবার বাকিটা আল্লাহ ভরসা। আমাদের কাজটা ঠিকঠাক ভাবে হোক। এখানে আমাদের যে খেলারা আছে, আপনারা বাংলাদেশে কত পার্সেন্ট বলেন তো মহিলা আছে? বলেন তো কত পার্সেন্ট? হ্যাঁ, পুরুষ বেশি না মহিলা বেশি? পুরুষ বেশি না মহিলা বেশি? হ্যাঁ, কাজ কি পুরুষ বেশি করে না মহিলা বেশি করে? কারা কারা বেশি করে? কারা? বাইক দিয়ে আমার কি রানবেন নি? আপনি রানবেন? রানতেন না?
আমাদের নারীরা প্রচন্ড কষ্ট করে, প্রচন্ড পরিশ্রম করে, আমাদের মা বোনেরা করে কিনা? আপনার যতই কষ্ট হোক, ঝড় বৃষ্টি বর্ষা, অসুস্থ সুস্থ, কোনদিন কি রান্না বন্ধ আছে? পোলাপাইনের সেবা যত্ন বন্ধ আছে? কোন তো আপনি কি আপনার বউরের জীবনে যে উনি সংসার করে আজকে 50 বছর জিজ্ঞাসা জীবনে আলাদা করে 500 টাকা দিছেন? দিছেন নিও? দিছেন ও? দিছেন। দিছেন নিও? উনি কিন্তু 500 টাকা দেয় নাই। কিন্তু জিজ্ঞেস করেন উনি কিন্তু প্রতি মাসে আমার একটা পকেট খরচ চায়। রাখেন না পকেট খরচ? রাখেন কিনা? আর আপনার কি বউর পকেট খরচ লাগতে পারে না? আপনার কি বন্ধু বান্ধব, ওনার বন্ধু বান্ধব থাকতে পারে না? আপনি ভাবেন তো, আপনি 5 দিন ঘর থেকে বারণ না, 5 দিন